আসসালামু আলাইকুম, সবাইকে পথচলা পরিবারে স্বাগতম। ঘুরে বেড়াতে ভালো লাগে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। আমার যতটুকু ঘোরার সুযোগ হয় ইচ্ছা আছে সবাইকে দেখানোর। আজকে দেখাবো আমাদের একদিনের ভ্রমণের বিস্তারিত বাংলাদেশের লেক সিটি রাঙামাটিতে। যাত্রা শুরু করি চট্টগ্রাম থেকে পাহাড়িকা বাসে, ভাড়া জনপ্রতি 160 টাকা। শহরে পৌঁছে সারাদিনের জন্য সিএনজি ভাড়া করি, ভাড়া 800 টাকা। প্রথম গন্তব্য ঝুলন্ত সেতু। 335 ফিটের সেতু রাঙামাটির অন্যতম আকর্ষণ। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। সেতুর নিচ থেকে লঞ্চ, ট্রলার ভাড়া করা যায়। এমনকি অনেক নৌকাতে উপজাতিদের আনারস, তেঁতুল ইত্যাদি বিক্রি করতেও দেখা যায়। সেতু পার হয়ে গেলে আদিবাসী গ্রাম, তাদের নিজস্ব বাজার, কিছু খেলাধুলার ব্যবস্থাও আছে। 20 টাকা করে আনারসও কিনতে পাওয়া যায়। পাহাড়ের উপর একটা দোলনায় বসে নিচের লেক এবং চারপাশের পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। সেখান থেকে চারপাশের প্রকৃতির যে দৃশ্য, সেটা না দেখলে বোঝার উপায় নেই। রাঙামাটির রাস্তাগুলো শুধু একটা পথ নয়, এটা একটা অভিজ্ঞতা। পাহাড়ি উঁচা নিচা পাথর বিছানো রাস্তাগুলো যেন পৃথিবীর এক নতুন সৌন্দর্য। রাস্তার এক পাশে নীল সবুজ কাপ্তাই লেকের শান্ত জলের ধারা, আর অন্য পাশে সবুজ পাহাড়, ঠিক যেন প্রকৃতির তৈরি করা রোলার কোস্টার। এই জন্যই সম্ভবত রাঙামাটি বাংলাদেশের একমাত্র শহর যেখানে কোনো রিক্সা নেই। পরের গন্তব্য বার্গি লেক। এখানে অনেকে পিকনিক করতেও আসে। নিজস্ব কটেজ আছে, রেস্টুরেন্ট আছে, নামাজের জায়গা আছে, কায়াকিংয়ের ব্যবস্থাও আছে। বিশাল বড় এই জায়গায় ছবি তোলার অনেকগুলো স্পট আছে। সারা দুপুর সেখানে কাটিয়ে আমরা রওনা দিলাম লাভ পয়েন্টের উদ্দেশ্যে। লাভ পয়েন্ট জায়গাটা অনেক ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম না। তারপর আমরা রওনা দিই বেরেন্নার উদ্দেশ্যে। পথে বাজারে নেমে একটা হোটেলে দুপুরের খাবার খাই। বেরেন্নাটা আসলে আলাদা তেমন কিছু নেই, কিন্তু যারা কাপ্তাই থেকে আসে তারা কিছুক্ষণ এখানে ব্রিজে দাঁড়িয়ে দুই সাইডের নদী উপভোগ করে। বেরেন্নার লেকশোর ক্যাফেটা অনেক সুন্দর। স্পটগুলোর তুলনায় এইদিকে ভিড় অনেক কম থাকে, তাই যারা নিরিবিলি পছন্দ করেন তারা এখানে কিছুক্ষণ বসতে পারেন। দিন শেষে পৌঁছালাম পলওয়েল পার্কে। এটা একটা রিসোর্টও। প্রবেশ মূল্য 40 টাকা। আমাদের সময় বেশি ছিল না দেখে সব দেখার সুযোগ হয়নি, কিন্তু কেউ চাইলে সারা দিন এখানে কাটাতে পারেন। বাচ্চাদের রাইড আছে, প্রতিটি 30-40 টাকা করে। সুইমিং পুল আছে জনপ্রতি 200 টাকা করে। কটেজ আছে, রেস্টুরেন্ট আছে, মসজিদ আছে, এমনকি বিভিন্ন অনুষ্ঠান করার জন্য মুক্ত মঞ্চও আছে। এখান থেকে কাপ্তাইয়ের জন্য নৌকা ভাড়া করতে পারেন। আমরা কায়াকিং করেছিলাম। এরপর সন্ধ্যায় আবার বাসে করে রওনা দিলাম। ভিডিওটা 1 বছর আগের করা, তাই বর্তমানের সাথে কিছু অমিল থাকলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।